আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমরা একটা বিকাশের দূরদর্শী একটা প্রতারণার এই গল্প বলতেছি। সেই গল্পটা হলো একজন ব্যক্তির কাছ থেকে যে কোনো এক ঘটনা ভাবে 70,000 টাকা নিয়েছে। এখন 70,000 টাকা নেওয়ার পরে তো তিনি বুঝলো যে এটা একটা প্রতারণা। এখন প্রতারণা চক্রকে ধরার জন্য প্রথম ধাপ তার হলো যে নাম্বারে টাকাটা তিনি পাঠাইছে সেই নাম্বারে বের করা এই নাম্বারটা কার। পরবর্তীতে এই নাম্বারের মালিককে বের করছে, ঠিক আছে, পুলিশ দিয়ে। এখন মালিক জানেই না যে তার নামে এই সিমটা আছে এবং কি তিনি এই সিমটা চালায়, ঠিক আছে। পরবর্তীতে এখন পুলিশ কি করবে, যে সিমের মালিক পাইছি অথচ এই বিকাশে তিনি লেনদেন করে নাই, তিনি প্রতারণা করে নাই, এটা তিনি সত্যায়িত হয়েছে। পরবর্তীতে যে ফোনগুলো দিয়ে আপনার তাকে কল করা হয়েছিল সেই ফোনের আইনি নাম্বারগুলো ট্র্যাক করা হয়েছে এবং সেই ফোনের ব্যক্তিদেরকে ধরা হয়েছে। এখন ফোনের ব্যক্তি বলতেছে যে ভাই, আমি তো 2 দিন আগে মোবাইল কিনা রাখছি আর একটা ব্যক্তির কাছ থেকে, ব্যক্তির আমি চিনি না। তো এই বিষয়গুলো আজকে আলোচনা করার কারণ হইল, আপনারা যে সিমগুলো আছে এই আপনার নামে এগুলো আপনি জানেনই না, এর কারণে সবসময় জানা রাখা জরুরি। এবং আপনার নামে একটা সিম হারাই গেলে আপনি ওইটা রিপ্লেস করেন না, উঠান না, অন্যই ফেলাই থান, একটু টাকা একটু হয়তো একটু বেশি লাগে দেখা, তারপর পরবর্তীতে সবাই পান না। আপনাদের নামে যদি সিম হারাই যায় বা মোবাইল হারাই যায় বা আপনারা এই সিমের আপনারা অবশ্যই জিডি করবেন। আর জিডি করতে তো ওই এখন থানায় যাইতে হইতেছে না, আপনারা আমাদের মতো এই দোকানে কিন্তু আসলে, অনলাইনে দোকানে আসলে কিন্তু আপনারা জিডি করতে পারতেছেন এবং নিজেরাও করতে পারবেন। হ্যাঁ, আর সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই স্টাম্পে আপনারা লেনদেন করবেন, সবচাইতে ভালো হয়, বুঝছেন। যেহেতু আপনারা এই একজন ব্যক্তির কাছ থেকে মোবাইল কিনলে তিনি আপনাকে একটা ক্যাশ মেমো দিতে পারবে না, কিছুই দিতে পারবে না। তাহলে আপনি এই 100 টাকার ভিতরে লেখালেখি নিয়ে সব মিলে 100 টাকা পড়বে, অন্তত না হলে আমার কাছে আসবেন। আর আমি তো একজন স্টাম্প ভেন্ডার, আপনারা সবাই জানেন। তো এই 100 টাকার ভিতরে আপনার লেখালেখি হয়ে যাবে। 100 টাকা খরচ করলেন, 10-20-30 হাজার টাকা মোবাইল কিনেন, 100 টাকা খরচ করতে পারবেন না আপনার সিকিউরিটির জন্য। যদি কোনো একটা পুলিশ আইসা বলে যে এই মোবাইলটা কার, আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, আপনি আগে তো আপনারা নিব, পরে এলো আপনার কথা শুনবো কই থেকে কিনছেন। যখন একটা কাগজ থাকবো তখন থাপ করে দেখাই দিতে পারবেন, কথার আগে কাগজ, তাইলে তিনি ওখানেই ব্রেক করতে পারবো, ঠিক আছে। আপনারা নিয়ন কোনো অপশন তার কাছে নাই, কারণ আপনার কাছে দলিল আছে। আর যদি কোনো সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনেন, যদি স্টাম্প না করেন, অন্তত তার কাছ থেকে একটা ক্যাশ মেমো মনে করে আনেন। আর তারপরে যদি তাও না পারেন, যে আপনারা যে একটা মোবাইল কিনতেছেন 5 জন মানুষের সামনে, তাদের নিয়ে একটা ভিডিও বানানো, অমুক তারিখে অমুক ব্যক্তির কাছ থেকে এত মডেলের মোবাইল এত টাকা দিয়ে ক্রয় করলাম, ঠিক আছে, এরকম একটা ভিডিও বানাইলেও কিন্তু আপনার জন্য পাওয়া হয়। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।